হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমার বার্থডে, তো আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই চা আর পপকর্ন নিয়ে খেতে বসে গেছি। তো আজকে সারাদিনে কী করবো না করবো সেই সব কিছু তোমাদের সাথে আমি ভিডিওটায় শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ তোমরা সবাই লাস্ট অবধি দেখো। প্রথমেই বলি, আমার জন্মদিনের পুরো রান্নাটা মা একা হাতে করেছে আর মাসি মায়ের হেল্প করেছে, আর রান্নাগুলো অপূর্ব সুন্দর হয়েছিল। সকালে চা খাওয়ার পর থেকে আমি বিশেষ কিছু করিনি, জাস্ট বসেছিলাম, সবাই উইশ করছিল, রিপ্লাই করছিলাম, কল করছিল, কল রিসিভ করছিলাম, এগুলোই করেছি। তো প্রত্যেকবার ঘুরতে বেরোই, এবার ঘুরতেও বেরোয়নি। তো এখন যাচ্ছি স্নান করতে, দেখা হচ্ছে স্নান করে এসে। আমি স্নান দান করে একদম রেডি হয়ে গেছি, আর সামান্য একটু সাজুগুজু করেছি, নয়তো মা আবার বকাবকি করবে, বলতে হ্যাঁ আজকে তোর জন্মদিন, একটা স্পেশাল দিন, তোকে এত সুন্দর করে সাজিয়ে খেতে দিলাম, ভাবলাম একটু ফটো তুলে ফেসবুকে ছাড়বো, আর তুই সাজগোজি করিসনি, তাই জন্য একটু সাজুগুজি করা। তাহলে চলো গিয়ে দেখি লাঞ্চের আইটেম কি কি আছে। লাঞ্চে ছিল প্রচুর আইটেম, শুধু এবছর বলে না, মা প্রত্যেক বছরই আমার জন্য আমার সমস্ত প্রিয় খাবার বানায় আমার জন্মদিনের দিন। তো এখানে ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, চিলি চিকেন, 5 রকমের ভাজা, ইলিশ মাছ, ইলিশ মাছের তেল, সর্ষে ইলিশ, পনির, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, মিষ্টি দই, অনেক কিছু। আমি তো সব কিছু খেয়ে শেষও করতে পারিনি, আর প্রত্যেকটা আইটেম খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। আর আমার মায়ের হাতের স্পেশাল কিন্তু চিলি চিকেন ফ্রাইড রাইস, ওটা দারুণ হয়েছিল। আমার জন্মদিনের ডেকোরেশনের কাছে কিন্তু আমিও হাত লাগিয়েছিলাম, কারণ মা সেই সকাল থেকে রান্নাবান্না শুরু করেছিল, সারাদিনে প্রচুর খাটাখাটনি গেছিলো মায়ের, তো ভাবলাম আমিও হেল্প করে দিই। তো আমি, মা, দেবাঞ্জন, অরুণজিৎ, আমরা 4 জন মিলে গোটা ডেকোরেশনটা করেছি আর প্রচুর মজা করেছি। ডেকোরেশন কমপ্লিট করে আমি দেবাঞ্জনের তো গিফটগুলো আনবক্সিং করতে বসি। প্রথমে বলেছিল ওর হাতে নাকি এবছর টাকা নিয়েও গিফট দিতে পারবে না, আমি মেনে নিয়েছিলাম। কিন্তু আমার বাড়িতে কালকে এসে ও যখন আমাকে গিফটের প্যাকেটটা হাতে দিয়ে বলে যে গিফটগুলো খুলে দেখো, আমি তো হ্যাংলার মতন হাত থেকে খিড়ে খুঁড়ে নিয়ে গিফট খুলতে বসে গেছিলাম। গিফটে প্রথমে ছিল 1 ডজন কাচের চুড়ি, ও আসলেও দুদিন আগে বেনারস গেছিলো, ওখান থেকে কিনে এনেছে। আর তারপরে ছিল হচ্ছে সেই ভাইরাল, সেই ঝিনুক দিয়ে দেয়, তার মধ্যে থেকে একটা মুক্তো বার করে লকেটে ঢুকিয়ে পড়তে হয় ওই জিনিসটা। আর তারপরে ছিল হচ্ছে পিরিয়ডসের সময় যখন ক্র্যাম্প হয়, ওই টাইমে সেই চার্জেবল যে ইয়েগুলো হয় না, ভাইব্রেট হয়, একটু গরম শেক হয়, ওই একটা বেল্ট। ঠিক আছে, ওটাকে বেল্ট বলে না কি বলে আমি জানি না, যাই হোক। তো এই সব কটা জিনিসই না আমার উইশ লিস্টে ছিল, আমি দেখে রেখেছিলাম, ওকে দেখিয়েওছিলাম একবার দুবার, ওরকম গুরুত্বও দিন। আর ও এই জিনিসগুলো মাথায় রেখে আমাকে যে গিফট হিসেবে জিনিসগুলো দিয়েছে, আমি তো প্রচণ্ড খুশি। আর সত্যি কথা বলতে যখন ওকে ভিডিওগুলো দেখাই বা ছবি দেখাই, ওকে আমি বলিও নি কিনে দাও, আমি শুধুমাত্র একটু হেসেছিলাম, ব্যাস পুরোটা মাথায় ঢুকে গেছে যে ও আমাকে তো দেবেই জিনিসগুলো। মানে আমি তো গিফটগুলো পেয়ে প্রচণ্ড প্রচণ্ড খুশি, যেটা ভাষায় প্রকাশ করার মতন একদমই নয়। তারপরে আমি মুখে ক্লে মাস্ক লাগাবো বলে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুতে গেছিলাম, এসে দেখি উনি সুজিকে নাচ করাচ্ছে। তো যাই হোক, তারপর ক্লে মাস্ক লাগিয়ে মুখটা ভালো করে ওয়াশ করে মেকআপ করতে বসে যাই। প্রথমে ভেবেছিলাম যে একদম লাইট মেকআপ করব, কিন্তু ওই যে মেকআপ করতে যখন বসলাম, একের পর এক করতে করতে বেশ ভালোই মেকআপ করা হয়ে গেল। যাই হোক, আর যে ড্রেসটা আমি পরেছিলাম সেটা কিন্তু আমার মায়ের দেওয়া, আমার মা বার্থডেতে আমাকে কিনে দিয়েছে। প্রত্যেক বছরই মাই আমাকে বার্থডে ড্রেসটা কিনে দেয়, আর এই কানের দুলটা আমাকে দেবাঞ্জন ম্যাচিং করে কিনে দিয়েছিল। আর এটা আমার ফাইনাল লুক, তোমরা কিন্তু আমায় দেখে জানিও আমায় কেমন লাগছিল। আর এখানে আই এম ফিলিং গুড গানটার ভিডিওটা বানানোর চেষ্টা করছিলাম, বানিয়েওছি, বাট অনেকগুলো টেক নেওয়ার পর। কেক কাটিং হয়ে যাওয়ার পর শুরু হয় আশীর্বাদ পর্ব। একে একে সকলে আশীর্বাদ করে, আর আমার অনেক টাকা কিন্তু ইনকামও হয় ফ্রিতে। প্রথমে আশীর্বাদ করে বাপি, তারপরে মা, তারপরে ঠাম, তারপরে মেজো কাম্মা, তারপরে আসে পিসিমণি, তারপরে আসে কাকিমা, কাকিমা হলো ইয়াশার মা, তারপরে আসে ছোট কাম্মা, তারপরে আসে হচ্ছে একটা ঠাম, তারপরে আসে এটা আরেকটা মাসি আমাদের বাড়িতে, উনি আসে, খুবই প্রিয় একজন মেম্বার আমাদের বাড়ির। তারপরে হচ্ছে পিসান, তারপরে হচ্ছে ছোট মেশো, তারপরে হচ্ছে মনামানি, তারপরে হচ্ছে সুমিত্রা দি, তারপর দাদাভাই আমাকে এই চকলেটের বক্সটা দেয় ওর তরফ থেকে। তারপরে দেবাঞ্জন আমাকে একটু ধান দুপো দিয়ে আশীর্বাদ করে, সবাই খুব করে জোর করছিল, আরও প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। তারপর অর্ক, তুহিন, সৈকত, ঋত্বিকা, এরা সবাই আমার ভাই বোন, এরা সবাই আমাকে একটু একটু করে মিষ্টি খাওয়ালো। তারপরে শুরু হলো মেইন পর্ব, মানে খাওয়া দাওয়ার পর্ব। মেনুতে ছিল ডিমের ডেভিল, স্যালাড, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি। প্রত্যেকটা আইটেম অপূর্ব সুন্দর হয়েছিল খেতে। তাহলে চলো আজকের মতো
এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।